তিনি নানা ভূমিকায় দীর্ঘদিনের কাউন্সিলর, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র, 2021-এ প্রথমবার বিধানসভায় যাওয়া। এবারও কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে তার উপরে ভরসা রেখেছে দল। প্রথমে চিত্তেশ্বরী মন্দির, তারপর সর্বমঙ্গলা মন্দির, এখানে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অতীন ঘোষ। মা মাটি মানুষের সরকার নানা রকম প্রতিকূলতা, কেন্দ্রীয় অসহযোগিতা সত্ত্বেও সারা বাংলার যে সামগ্রিক উন্নয়নে কাজ করেছে সেই বিষয়গুলো তুলে ধরব। আর দ্বিতীয়ত, গত 5 বছর এই বিধানসভা কেন্দ্রে রাজ্য সরকার, পুরসভা, বিধায়ক প্রকল্প, সাংসদ প্রকল্প নিয়ে আমরা যে কাজ করেছি তার ওয়ার্ড ওয়াইজ আমরা পুস্তিকা প্রকাশ করছি। প্রত্যেকটি ওয়ার্ড ওয়াইজ চিত্র তুলে ধরব এবং আগামী 5 বছর কি কাজ করব সেটাও আমরা মানুষের কাছে তুলে ধরব। খুব অল্প বয়সেই কাউন্সিলর, সাধ্যমতো সবার কাজ করে দেওয়ার চেষ্টা করতেন। তাই অল্প দিনেই হয়ে ওঠেন এলাকাবাসীর প্রিয় পাত্র। হুড খোলা গাড়িতে স্ত্রী ও মেয়েকে নিয়ে একেবারে বর্ণাঢ্য প্রচার। দীর্ঘ 38 বছর ধরে দেখছি একই জিনিস। অতীনদা 200% জিতছে। শ্যামবাজার হাই স্কুলের প্রাক্তনী, 1992 সালে প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়ে বিরোধের জেরে একদা রাজনৈতিক গুরু অজিত পাঁজাকে ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। তারপর থেকেই দলনেত্রীর আস্থাভাজন। এবার তার প্রতিপক্ষ বিজেপির রিতেশ তিওয়ারি, বামেদের রাজেন্দর গুপ্তা। নির্বাচনে লড়াই করছি, প্রার্থী যেই হোক জয়ের নিশ্চিত ভাবনা নিয়ে লড়াই করছি, প্রার্থী যেই হোক সেটা নিয়ে ভাবছি না। এই কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের মধ্যেই পড়ে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল। তার রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ। 2024-এ ডিউটিরত অবস্থায় চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আলোড়ন পড়ে যায়। এর মধ্যেই লিফট বিপর্যয়ে মৃত্যু। অভয়ের ঘটনা মর্মান্তিক, সত্যি দুর্ভাগ্যজনক। স্থানীয় প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা, এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আগামীকাল রোগী কল্যাণ সমিতির জরুরি সভা ডাকা হয়েছে। বর্তমান নিয়মে এখন প্রিন্সিপাল হচ্ছে রোগী কল্যাণ সমিতির সভাপতি এবং এমএসভিপি হচ্ছে রোগী কল্যাণ সমিতির কনভেনার। কিন্তু গত 2 বছরে আর 1.5 বছর এই কমিটি হয়েছে নতুন নিয়মে রাজ্য সরকারের। সেই কমিটির মাত্র 2টো মিটিং হয়েছে। গত সপ্তাহে আমি জরুরি মিটিং ডাকতে বলেছিলাম, তার মধ্যে এই দুর্ঘটনা। অভয়ের ঘটনার কোনো প্রভাব পড়বে না এই কারণে মনে করি। অভয়ের ঘটনা মর্মান্তিক, সত্যি দুর্ভাগ্যজনক। রাজ্য সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছিল, কিন্তু পুরো বিষয়টি এখন সিবিআইয়ের হাতে। এবার কি হবে? কাশীপুর বেলগাছিয়া থাকবে অতীন ঘোষের হাতেই, নাকি ভোটের ফলে থাকবে অন্য চমক? উত্তর মিলবে 4 মে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।